সবাইকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি চায়ের সঙ্গেটা। আর চায়ের সঙ্গেটা মানেই আপনারা জানেন যে বিষয় ভিত্তিক আড্ডা, আর অতি সাম্প্রতিক একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আড্ডা মারতে আমি সকালবেলা রয়েছি সৈকত। আর অবশ্যই যেহেতু আজ দশমী, মহাদশমী, তাই সবাইকে শুরুতেই মহাদশমীর শুভেচ্ছা জানাবো। আর দশমীর আড্ডা আজ শুধুমাত্র আপনাদের জন্য। দশমী মানেই মন খারাপের দিন, আর মন খারাপ নিয়ে সবাই একটাই কথা বলেন, আবার এসো মা, আবার এসো মা। মা আবার আসবেন এই পৃথিবীতে, আর যা হবে সবটাই মঙ্গল হবে। কারণ সবাই প্রত্যেক দিন, প্রত্যেকটা মুহূর্তে, জীবনের প্রত্যেকটা সময়ে সবাই একটাই কথা বলেন, জীবনটা যেন খুব ভালোভাবে যায়, খুব মসৃণ ভাবে যায়। আর সে কারণেই দেবী দুর্গার আরাধনা। পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা থেকেই, মহালয়ার পুণ্য লগ্ন থেকেই সবাই বলেন যে প্রত্যেকটা সময় যেন খুব সুন্দরভাবে যায়, প্রত্যেকের জীবন যেন মসৃণ হয়। আর সেই আকাঙ্ক্ষা কামনা নিয়েই মায়ের আরাধনায় ব্রতী হয় সকলে। আজ দশমীতে আপনাদের সঙ্গে আড্ডা মারার জন্য আমাদের সঙ্গে রয়েছেন আমাদের স্টুডিওতে আবৃত্তিকার, বিশিষ্ট বাচিক শিল্পী সোমা কাঞ্জিলাল। সোমাদি, তোমাকে আর প্লাসের স্টুডিওতে স্বাগত জানাই। আর অবশ্যই আপনাদের আরো একটা বিষয় জানিয়ে রাখি যে এই সকালটা কিন্তু কবিতা, গান, গল্প, আরো অনেক কিছু। আর অবশ্যই আপনারা টেলিফোন করবেন, এবং টেলিফোন যারা করবেন তারা অবশ্যই কিন্তু আপনাদের টেলিভিশনের ভলিউমটি মিউট করে দেবেন, না হলে আপনাদের সঙ্গে আমাদের যোগাযোগ কিন্তু স্থাপন করা সম্ভব হবে না। আর যারা ফোন করবেন তারা অবশ্যই কিন্তু এই দশমীর কতটা মন খারাপ আপনার দশমীতে কি কি প্ল্যানিংস রয়েছে আজ সারাদিন, এবং দশমীর সকালটায় আপনারা কি করবেন, এবং আগামী বছরের জন্য কি কি প্ল্যানিংস আপনারা তুলে রেখেছেন, সবকিছু কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আর এই সব কিছু নিয়েই সমাধির সঙ্গে আমরা এখন সরাসরি একটা কবিতায় চলে যাব, তারপর অনেক আড্ডা রয়েছে আপনাদের সঙ্গে। সমাধি, কি শুনবো শুরুতেই? প্রথমেই যারা আর প্লাসের বন্ধু, তাদের সবাইকে জানাই শুভ বিজয়ের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। সেই সঙ্গে আর প্লাসের সমস্ত কর্মকর্তাকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন, কারণ তারাই কিন্তু ভালোবেসে আজকে ডেকেছে আপনাদের সঙ্গে সকালবেলার এই অনুষ্ঠানে বেশ কিছুক্ষণ সময় কাটাবার জন্য। সৈকত বলল বেশ কতগুলো সুন্দর সুন্দর কথা, ওর কথাগুলো শুনছিলাম আর ভাবছিলাম যে ঢাকের বোল না পাল্টে যায় দশমীর দিন। যেমন শুরুতেই আমরা যখন মা আসবে বা আসছে, পিতৃপক্ষের অবসান, দেবী পক্ষের সূচনা, সেই সময়টাই যেন আসছে পুজো আসছে, আবার চারদিকেতে বাজছে ঢাক। কিন্তু আজকের এই দশমীতেই ঢাকের বোল বদলে যায়। ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। কিন্তু এত মন খারাপের মধ্যে দিয়েও আমাদের সেই একটা আনন্দের আলো চিকচিক করে ওঠে, না আসছে বছর আবার হবে। সকলে আমরা চোখের কোণা মুছে ফেলে সেই আনন্দে নিজেদেরকে আবার উদ্বেলিত করে তুলি। শুরুতেই তাহলে একটা পুজোর কবিতা বলি। অবশ্যই পুজোর কবিতা থাকছে, এবং আপনারা অবশ্যই যারা টেলিফোন করবেন টেলিভিশনের ভলিউমটি মিউট করে ফোন করবেন। নীল রঙা আকাশের গায় তুলো যেন মেঘ ভেসে যায়, ছুটি নিয়ে কালো মেঘে পাড়ি দিল কই, ওই বুঝি পুজো এলো, পুজো এলো ওই, ওই বুঝি পুজো এলো, পুজো এলো ওই। সবুজ আঙিনা ভরে কাশফুল থরে থরে, শিউলিরা পড়ে থাকে মাঝ ভরে ওই, ওই বুঝি পুজো এলো, পুজো এলো ওই, ওই বুঝি পুজো এলো, পুজো এলো ওই। বাতাস আগমনী সুরে বয়ে যায় দূরে থেকে দূরে, ঢাকিদের ঢাকে বুঝি কাঠি পড়ে ওই, ওই বুঝি পুজো এলো, পুজো এলো ওই, ওই বুঝি পুজো এলো, পুজো এলো ওই। জামা চাই, জুতো চাই, আর ছুটি চাই শুধু বেড়াবার, হকারের হাতে ঘড়ি শারদীয় বই, ওই বুঝি পুজো এলো, পুজো এলো ওই, ওই বুঝি পুজো এলো, পুজো এলো ওই। ফেস্টুন ব্যানারে মাইকে আলোতে ভুলে ভেদাভেদ, মন্দ ভালোতে প্যান্ডেলে রাত ভোর হবে কত হইচই, ওই বুঝি পুজো এলো, পুজো এলো ওই, ওই বুঝি পুজো এলো, পুজো এলো ওই, ওই বুঝি পুজো এলো, পুজো এলো ওই। সত্যি বড্ড মনটা খারাপ হয়ে যায় এই সময়টায়, যে এতদিনের পরিশ্রম, একটা বছর ধরে আমরা অপেক্ষা করি সবাই মিলে নানান দিক দিয়ে, কিন্তু আজকের পরেই
আজকে সকালবেলায় যখন ঠাকুর মণ্ডপে পুরোহিত এসে তার পূজা অর্চনার মধ্যে দিয়ে মায়ের বিসর্জন ঘোষণা করে যাবেন, তারপরেই যেন চতুর্দিকটা কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে। একেবারে ঠিক তাই। আর মায়ের মধ্যে একটা জিনিস তুমি দেখবে সৈকত, যে যেদিন মা আসেন পাটে, সেই সময় যেন মনে হয় মায়ের কিছু একটা, নিয়ে এসেছেন, হ্যাঁ মানে মায়ের মধ্যে যেন একটা প্রাণ আছে। সত্যি সত্যি। কিন্তু দশমীর এই বিসর্জনের পরে সেই প্রাণটা কোথায় হারিয়ে যায়। একজন দর্শক রয়েছেন টেলিফোনে, কে রয়েছেন সঙ্গে? সুপ্রভাত, কে রয়েছেন সঙ্গে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের সঙ্গে। যারা ফোন করবেন অনুগ্রহ করে আপনারা টেলিভিশনের ভলিউমটি মিউট করে কথা বলবেন, এবং অবশ্যই আমাদের টেলিভিশন স্ক্রিনে নাম্বারটি যাচ্ছে, আপনারা সেই নাম্বারে ফোন করুন এবং অবশ্যই আমাদের আড্ডায় শামিল হন। কারণ আজ দশমী, আর দশমী মানেই মন খারাপের দিন, কিন্তু মনটাকে তো আমাদের ভালো রাখতে হবে, কারণ আগামী দিনের জন্য কিছু করে যেতে হবে, আগামী দিন আরো ভালো কিছু পাওয়ার জন্য আশা রাখতে হবে। আর তাই দশমীর আড্ডা, বাঙালি বরাবরই আড্ডা প্রিয়, ভোজন রসিক এবং একটু আমোদ প্রিয়, আর সেই আমোদ প্রমোদের জায়গা থেকে বরাবরই আমরা একটু আড্ডা মারতে ভালোবাসি। তাই চায়ের সঙ্গে তাই আজ দশমীর আড্ডায় আরো একজন রয়েছেন টেলিফোনে, কে রয়েছেন সঙ্গে? সুপ্রভাত, কে রয়েছেন সঙ্গে? আমরা কখনো কন্যা রূপে, কখনো জগদ্ধাত্রী রূপে, কখনো মহাশক্তি রূপে পুজো করি। শাস্ত্রে দেবদেবীর বহু নাম, ঈশানী, বিষ্ণুমায়া, সতী, ভগবতী, সর্বাণী, কল্যাণী, আরো কত। কিন্তু আমাদের কাছে তিনি মা দুর্গা, দুর্গতির নাশী। শাস্ত্রে দুর্গ শব্দের অর্থ দৈত্য, আর শব্দের অর্থ হলো নাশ করা, অর্থাৎ যিনি দুঃখ, শোক, মৃত্যু, ভয়, যন্ত্রণা সমস্তকে তিনি নাশ করেন, তিনি দুর্গা। আজ চোখের জলে মাকে বিদায় জানানোর পালা, বিষাদের দিন, স্বজন হারানোর দিন। একদিকে মা দুর্গা, অন্যদিকে সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়কে বিদায় জানানোর পালা। সুপ্রভাত জানাই দুজনকে, সৈকত এবং সমাধিকে। আমি দক্ষিণ 24 পরগনার হরিনাবি ত্রিকোণ পার্ক থেকে দেবাংশু ঘোষ বলছি। বাঙালির একটা মিথ, বাঙালির একটা ঐতিহ্য, বাঙালির কে স্বজনকে আষ্টপৃষ্ট বাঁধার যে অদম্য বাসনা, এই দুর্গাপুজো ঘিরেকেই বোধহয় শুরু হয়। দেখতে দেখতে আমরা কাউন্টডাউন করতে করতে দেখা গেল যে পুজোর 4টে দিন কোথা দিয়ে যেন হারিয়ে গেল, চলে গেল। আবার বোধ হয় আরো একটা বছর অপেক্ষার পালা, সেই বলতে হয় তোমার কথার রেস্টে নেই, আবার এসো গো মা। তো কাজেই আজকে সমাধি আজ এই সন্ধিক্ষণে এসছে, বিজয়ার সন্ধিক্ষণে, এবং উনি আবৃত্তি এবং বাচিক শিল্পী, এটা তো আমরা জানি। সেক্ষেত্রে আজকের আমি এইটুকুনি ওনার কাছে জানতে চাইবো, একজন মেয়ে হিসেবে তিনি মাকে কিভাবে দেখছেন এই স্বজন হারানোর দিনে। কারণ আজকে কিন্তু বাঙালির সত্যি চোখে জল, কারণ আবার মা এক বছরের জন্য বিদায়। সত্যি তাই। অনেক ধন্যবাদ ফোন করবার জন্য। আমাদের সঙ্গে ছিলেন দক্ষিণ 24 পরগনার হরিনাবি থেকে ত্রিকোণ পার্ক থেকে দেবাংশু ঘোষ। আরো একজন রয়েছেন টেলিফোনে, কে রয়েছেন সঙ্গে? নমস্কার। সুপ্রভাত। আমি তনিমা চক্রবর্তী বলছি। বলুন তনিমা দেবী, আপনাকে বিজয়া দশমীর শুভেচ্ছা, মিষ্টি মুখের শুভেচ্ছা রইল। অবশ্যই আপনাদেরও সবাইকে, এবং সোমা কাঞ্জিলালকেও, আর আর প্লাসের আমার সমস্ত বন্ধুদের, আর প্লাসের সামনে, ক্যামেরার সামনে, ক্যামেরার পিছনে যারা আছেন সবাইকে আমার বিজয়া দশমীর শুভেচ্ছা। আগামী বছর মানে বিজয়ার পর থেকে যে বছর শুরু হয় সামনের ষষ্ঠী পর্যন্ত সবার ভালো কাটুক। আর আজকে তো মা চলে যাচ্ছেন, মানে এই চলে যাওয়াটা কিন্তু আবার ফিরে আসার ইঙ্গিত। আমরা জানি মাকে বলবো মরণের সময়, মা তুমি আবার এসো, এবং যাওয়ার আগে আমাদের সবার জীবন শুভতে ভরে দাও। কিন্তু মা আবার আসবেন, আমি না থাকলে আমার পরবর্তী প্রজন্ম মাকে আরাধনা করবে। কিন্তু সব আনন্দ বিষাদের মধ্যে একটা অত্যন্ত বিষাদের সুর বাজছে। মা আবার আসবেন, কিন্তু পুজোয় সুনীল গাঙ্গুলির লেখা আর আমরা পাবো না। সত্যি অনেক ধন্যবাদ ফোন করেছিলেন তনিমা দেবী। মানুষ কিন্তু হারিয়ে যায়, মানুষ যেহেতু নশ্বর জীব, তাই তাদের মৃত্যু হয়তো ঘটে, কিন্তু যারা শিল্পী, সেই শিল্পীদের মৃত্যু ঘটলেও তাদের স্রষ্টা যারা সৃষ্টি করেন তারা হারিয়ে গেলেও তাদের সৃষ্টি কিন্তু কখনো হারায় না। সৃষ্টি যেভাবে প্রত্যেকটি বছর মানুষের জীবনে, প্রত্যেকটি দিন মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে থাকে, সেই সৃষ্টি কিন্তু তাদের মরণের পরেও আছে। হয়তো সুনীল গঙ্গোপাধ্যায় আজ আমাদের মধ্যে নেই, তার যে চলে যাওয়ার পর যে শূন্যস্থান হলো সেটা পূরণ হবার মতোও নয়, কিন্তু তার যে সৃষ্টি সেটা আজীবন আমাদেরকে সমৃদ্ধ করবে। একজন ফোন করেছিলেন শুরুতেই দেবাংশু বাবু, তিনি বলেছিলেন তোমার কাছে একজন রিকোয়েস্ট রেখেছিলেন যে তুমি একজন মেয়ে হিসেবে কিভাবে দেখছো এই যে তুমি একটু আগে আমার সঙ্গে যখন কথা হচ্ছিল
তুমি বলছিলে যে মেয়েদের কেউ সেভাবে পূজিত করে না, বা মেয়ে হলে পরে কেউ শাঁখ বাজায় না, কিন্তু এই মাকে আরাধনার সময় প্রত্যেকটি বাড়িতে বাড়িতে, প্রত্যেকটি আবাসনে, মণ্ডপে মণ্ডপে উলুধ্বনি, শাঁখ বাজে। হ্যাঁ, আসলে এখনো পর্যন্ত 2012 সালে আমরা এখন রয়েছি, তবুও একটা শিশু যখন এই পৃথিবীতে আসে, সে যদি কন্যা সন্তান হয়, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তারা যখন জানতে পারে মেয়ে হচ্ছে, তখন কেমন যেন ভাবে বলে, ও মেয়ে। কিন্তু ছেলে হলে যেন একটা অন্য রকম উন্মাদনা থাকে। সেই জায়গা থেকেই একজন খুব বিখ্যাত কবি, তার কবিতার একটা অংশ আমি বলছি, যে দেবী দুর্গা তিনিও কিন্তু মেয়ে, তিনিও মায়ের রূপেই আসেন আমাদের সকলের কাছে। আমাদের সবাইকেই তিনি সন্তান স্নেহে নিজের বুকে আগলে রাখেন, টেনে নেন। কিন্তু ওই যে একটা পার্ট আমি বলছিলাম তোমাকে, সেই জায়গাটাই লিখেছেন সেই কবি, অসুর দলনের লগ্নে সমস্ত পুরুষ দেবতাদের মিলিত শক্তিতে যিনি দুর্গতি নাশিনী দুর্গা হয়ে 10 প্রহরণধারিণী মা হয়ে এগিয়ে আসেন, তিনিও নেই। কাল্পনিক সেই মহিলার জন্য শরতে শাঁখ বাজে, কিন্তু ঘরে মেয়ে জন্মালে শরতে কি শীতে কোথাও কখনো শাঁখ বাজে না। এই যে একটা ব্যাপার, এখনো আমরা যতই শিক্ষিত হই না কেন, যতই আমাদের সভ্যতা সংস্কৃতি এগিয়ে যাক না কেন, তুমি একটা পুরুষ আর আমি একটা মেয়ে, মানে আমাদের মনে এই জিজ্ঞাসা চিরকালের জাগবে। হ্যাঁ, কারণ দুর্গা ঠাকুর তো এটা ঠিক সমস্ত পুরুষ দেবতাদের মিলিত শক্তিতেই তার সৃষ্টি, সে কোনো মায়ের সন্তান নন। কিন্তু তার আবির্ভাবে কিন্তু এত কিছু হচ্ছে, কিন্তু কোনো মায়ের যদি কন্যা সন্তান হয়, সেখানে শাঁখ বাজে না, উলুও দেয় না কেউ। এবং এই যে ভেদাভেদটা কিন্তু অনেকেই কিন্তু মেনে নেন না, কিন্তু সমাজের সঙ্গে যেতে হবে, কালের স্রোতে বয়ে যেতে হবে, তাই বোধহয় এসব জিনিস এখনো সমাজের বুকে কালিমা হিসেবে রয়ে গেছে। আর এসব কথাবার্তা নিয়ে আরো একজন রয়েছেন টেলিফোনে। কে রয়েছেন সঙ্গে? সুপ্রভাত একদা। সুপ্রভাত। সুপ্রভাত সমাধি। আমি মানিকতলা মুরারিপুকুর থেকে নানপি সাহা বলছি। বলুন। এখন নবমী থেকে কিন্তু হৃদয় আমাদের একটা বিষাদের সুর বাজিয়ে যে মা তো দশমীতে চলেই যাবেন, কারণ মাকে আমরা ধরে রাখতে পারবো না, কৈলাসে তাকে পাড়ি দিতে হবে। তাই আকাশে আজ বিদায় সুর, মা চলে যাবেন বহুদূর, তবুও থাকবো প্রতীক্ষায়, আসছে বছর আবার হবে। বিসর্জনের সুরে যাচ্ছে তুমি ফিরে, সিঁদুর রঙে রাঙিয়ে আকাশ, মনটা আকুল করে। ধন্যবাদ, নমস্কার। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আরো একজন রয়েছেন টেলিফোনে। কে রয়েছেন সঙ্গে? নমস্কার সৈকত বাবু। সুপ্রভাত, বলুন। সুপ্রভাত, আমি সোনারপুর থেকে ডাক্তার মানস কুমার বড়ুয়া ফোন করছি। আপনাকে দশমীর শুভেচ্ছা, মিষ্টি মুখে আপনাদের শুভেচ্ছা। দুজনকে দশমীর শুভেচ্ছা। আর উনি যে কথাটা বললেন, মাকে তো আমরা প্রত্যেক বছরই আসছে বছর আবার হবে। উনি বাচিক শিল্পী, খুব সুন্দর করে বললেন যে মা মানে মেয়েদের নিয়ে খুব সুন্দর কনসেপ্টটা, খুব সুন্দর। মানে মেয়েদের আমরা চাই কি চাই না। আমি দুটো গানের মধ্যে দিয়ে, এটা গান আমি করছি না, আমি কথাটা বলছি। এই তো ভবের খেলা, সাগরে মিশিলে নদীর মরণ নাহি হয়, সেই সাগর ঠিকায় হয় রে বন্ধু মেঘেরই উদয়, সেই মেঘ ঠিকায় বৃষ্টি ঝরে, পাহাড় তাকে বুকে ধরে, সেই জলেরই ঝর্ণা। অসাধারণ। আমরা একটা সুন্দর পয়া দিন নিয়ে আমরা আজকের এই সকাল থেকে বিদায় নেব। আপনাদেরকে আরো একবার দশমীর শুভেচ্ছা জানাবো, আর আমাদের সঙ্গে থাকার জন্য সমাধিকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর চোখ রাখুন আলপ্লাস নিউজে, সবার আগে সব পাশে। সবাই ভালো থাকবেন।